আজকে আমরা আলোচনা করব পশ্চিম বাংলার একটা বেশ গা ছমছমে লোককথা নিয়ে। আমরা একটু খুঁটিয়ে দেখব দ্য হুইসপারিং ব্যানিয়ান স্কার্স বইটার কিছু অংশ। গল্পটা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে। সেখানে শিলাই নদীর ধারে একটা পুরনো বটগাছ আছে, বেশ পরিত্যক্ত। হ্যাঁ, ওই এলাকাটা নিয়ে অনেক গল্প আছে শুনেছি। ঠিক, স্থানীয়রা জায়গাটাকে বলে কান্দা ছড়া বটতলা, করলে দাঁড়ায় ফিসফিসানির বটগাছ। ইন্টারেস্টিং নাম, ফিসফিসানি। লোককথাটা শুরু সেই ১৯০০ সালের দিকে। এক তরুণী বিধবা ছিলেন, নাম বিমলা। গ্রামের কিছু লোক ওকে ডাইনি অপবাদ দিয়েছিল। সে যুগে একা থাকা মহিলাদের জন্য এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। একদম, খুবই দুঃখজনক। তারপর বর্ষার এক রাতে ওরা বিমলাকে ওই বটগাছে বেঁধে নদীর জলে ডুবিয়ে মারে। ওহ। আর শোনা যায় মরার আগে বিমলা নাকি অভিশাপ দিয়ে গেছিলেন, তারপর থেকে রাতে ওই গাছের দিকে কেউ যায় না। এখানে একটু থামা দরকার। দেখুন, গল্পটা শুধু ভূতের গল্প নয়। বিমলার ঘটনাটা, একজন বিধবাকে ডাইনি বলে মারা, এটা কিন্তু সেই সময়ের সমাজের একটা ছবি তুলে ধরে। কি রকম? মহিলাদের ওপর নিয়ন্ত্রণ, বিশেষ করে যারা একটু একা বা দুর্বল, তাদের প্রতি ভয় বা বিদ্বেষ। লোককথাগুলো আসলে এভাবেই, বলতে গেলে ইতিহাসের চাপা পড়ার সত্যি বা সামাজিক সমস্যাগুলো সামনে নিয়ে আসে অনেক সময়। হ্যাঁ, ঠিক বলেছেন। এই ব্যাপারটা মনে রেখে আমরা একটু এগিয়ে যাই, চলে আসি সাম্প্রতিককালে, ২০২৩ সালে। আচ্ছা। রিয়া ব্যানার্জি বলে কলকাতার এক নৃত্যতত্ত্বী ছাত্রী, উনি গেছিলেন ওই গ্রামে লোককথা সংগ্রহ করতে। ও, একজন গবেষক? হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই এই কান্দাছড়া বটতলার গল্পটা শুনে ওর খুব আগ্রহ হয়, কিন্তু গ্রামের লোকেরা ওকে বারণ করে। কি বলে? তারা বলে, দিদি, ওদিকে একদম যাবেন না। রাতে গাছে কেমন সব আওয়াজ হয়, ফিসফিসানি শোনা যায়, লোকে বলে উড়িয়ে নিয়ে যায়। চিরাচরিত সাবধান বাণী। রিয়া তো যুক্তিবাদী মেয়ে, অত সহজে বিশ্বাস করার লোক নয়, কিন্তু গবেষকের কৌতূহলও আছে। সেটাই স্বাভাবিক। উনি ঠিক করলেন নিজেই দেখবেন ব্যাপারটা। একটা রেকর্ডিং মেশিন নিয়ে এক রাতে চলে গেলেন ওই বটগাছের কাছে। বেশ সাহসী পদক্ষেপ। তারপর যা ঘটল সেটা সাংঘাতিক। রাত তখন গভীর, ঠিক ভোর ৩:০৩ বাজে। ৩:০৩? নির্দিষ্ট সময়? হ্যাঁ, একদম নির্দিষ্ট। ওন রেকর্ডারে একটা ক্ষীণ কিন্তু হাড় হিম করা ফিসফিসানি ধরা পড়ল। কিরকম ফিসফিসানি? কথাটা ছিল, ফিরলে দেখবি তো ছায়া নেই তোর। সর্বনাশ। রিয়া চমকে উঠে এদিক ওদিক তাকায়, কেউ নেই, কিচ্ছু না। কিন্তু অদ্ভুতভাবে হাওয়া নেই, অথচ গাছের পাতাগুলো শিরশির করে নড়ছে। আচ্ছা। আর তখনই উনি খেয়াল করলেন মাটিতে ওর ছায়া পড়ছে না। নিজের ছায়া নেই? হ্যাঁ, ভাবা যায়, নিজের ছায়া নেই, কি ভয়ঙ্কর লাগতে পারে। এই ঘটনাটার উপাদানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, ওই নির্দিষ্ট সময়টা ভোর ৩:০৩। অনেক জায়গায় এটাকে অশুভ সময় বা ডেভিল যাওয়ার বলে। তাই? হ্যাঁ। তারপর ওই অশরীরী কণ্ঠ, যেটা সরাসরি হুমকি দিচ্ছে। আর সবচেয়ে সাংকেতিক হলো ছায়া হারিয়ে ফেলা। সেটার মানে কি দাঁড়ায়? লোককথায় বা মনোবিজ্ঞানেও ছায়া হারানো মানে শুধু ভয়ের ব্যাপার নয়। এটা অনেক সময় নিজের সত্তা, নিজের আইডেন্টিটি বা আত্মা হারানোর প্রতীক। যেন বিমলার অভিশাপ অন্য রূপে ফিরে এলো, রিয়ার সত্তাকে গ্রাস করতে চাইছে। তার মানে এই ডিটেলগুলোর একটা গভীর অর্থ আছে, শুধু ভয় দেখানোর জন্য নয়। আমার তো তাই মনে হয়। সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে। রিয়া তো বহা ভাইও ভয় পেয়ে যান, কোনো মতে কলকাতায় ফিরে আসেন, কিন্তু অভিশাপ যেন ওর সঙ্গ ছাড়েনি। কলকাতায় ফিরেও কি হয়েছিল? উনি নাকি দেখতেন আয়নায় নিজের প্রতিবিম্বটা একটু দেরিতে নড়াচড়া করছে। রাতে জানলার নিচে মাঝে মাঝে চাপা কান্নার আওয়াজ পেতেন। ও, খুব ডিস্টার্বিং। আর তারপর এই ঘটনার ঠিক ৭ দিনের মাথায়, সপ্তম রাতে, বিমলার মতো করে রিয়াও উধাও হয়ে যান নিজের ফ্ল্যাট থেকে। উধাও কোনো খোঁজ পাওয়া যায়নি? না, কোনো ট্রেস নেই। পুলিশ, পরিবার, কেউ কিচ্ছু জানতে পারেনি। অবিশ্বাস্য। এই ঘটনার পর থেকে লোককথাটা আরও পোক্ত হয়েছে। এখনকার লোকেরা বিশ্বাস করে ওই কান্দাছড়া বটতলায় গেলে নাকি দুটো আলাদা ফিসফিসানি শোনা যায়। দুটো? হ্যাঁ, একটা নাকি গভীর দুঃখের কান্নার মতো, হয়তো বিমলার, আর অন্যটা নাকি কাউকে ডাকে, হাত ছানি দেয়। কার ডাক? রিয়ার? কে জানে, হয়তো।
সব মিলিয়ে তাহলে দাঁড়াচ্ছে একটা বহু পুরনো অভিশাপ যেটা আজও চলছে। একজন আধুনিক শিক্ষিত মেয়ের নিজের চোখে দেখা অভিজ্ঞতা, যেটা আবার রেকর্ডও করা হয়েছে। আর তারপর সেই মেয়ের রহস্যময় অন্তর্ধান। হ্যাঁ, যা লোককথাটাকে এক নতুন আরও ভয়ের মাত্রা দিয়েছে। এখানেই তো লোককথার শক্তি, তাই না? বিশ্বাসের শক্তি। হ্যাঁ, দেখুন কিভাবে একটা 100 বছরের পুরনো ট্র্যাজেডি, মানে বিমলার মৃত্যু, আর একটা আজকের দিনের রহস্য, রিয়ার উধাও হওয়া, কি সুন্দরভাবে মিলেমিশে গেল। সত্যি। অলৌকিক ঘটনার দাবির পিছনে এখানে কিন্তু গভীর মানবিক দুঃখ, যন্ত্রণা লুকিয়ে আছে। আর ওই ছায়া হারানোর মতো প্রতীকগুলো গল্পটাকে শুধু ভয়ের নয়, আরও অর্থপূর্ণ করে তোলে। এটাই যেন প্রশ্ন তোলে, অতীতের অভিশাপ কি সত্যিই বর্তমানে ফিরে আসতে পারে অন্য রূপে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এই ফিসফিসানিগুলো আসলেই কি? শুধুই কি অতীতের প্রতিধ্বনি, নাকি আমাদের মনের গভীরের ভয়? নাকি অন্য কিছু? আর ওই যে দ্বিতীয় ফিসফিসানিটা যেটা ডাকে, যারা সেই ডাকে সাড়া দেয়, তাদের কি হয়? কে জানে। এই রহস্যগুলোই হয়তো এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখে প্রজন্ম থেকে প্রজন্মে, আমাদের ভাবায়। একদম সোচনে বাধ্য করে।